ধরুন আপনার কাছে একখণ্ড বরফ আছে যার তাপমাত্রা -20°C। আপনি বরফখণ্ডটিকে তাপ দিতে শুরু করলেন। এক পর্যায়ে এটির তাপমাত্রা -5°C উঠে এলো। এর মানে হচ্ছে আপনি বরফখণ্ডটির তাপমাত্রা 15 ডিগ্রি বাড়িয়ে দিয়েছেন। আগে এটির তাপমাত্রা ছিল -20°, এখন হয়েছে -5°C। কিন্তু তারপরও বরফখণ্ডটির আকৃতিতে কোনো পরিবর্তন আসেনি, সে বরফই রয়ে গেছে। অর্থাৎ কেউ যদি 15 ডিগ্রি তাপ দেওয়ার আগে এবং পরে বরফখণ্ডটির দিকে তাকায় তাহলে সে কোনো পরিবর্তন দেখতে পাবে না, সে মনে করবে আপনি কোনো কাজই করেননি। এবার আরেক ব্যক্তি এসে বরফখণ্ডটিকে তাপ দিয়ে আর মাত্র 5 ডিগ্রি উষ্ণ করল। এবার কিন্তু বরফখণ্ডটি গলতে শুরু করেছে। তার মানে হচ্ছে আপনি যে পরিশ্রম করে দৃশ্যত কোনো ফল দেখতে পাননি, আরেকজন তার 1/3 পরিশ্রম করে ফল পেয়েছে। আমরা এতক্ষণ যে উদাহরণটি দিলাম সেটি আলবার্ট আইনস্টাইনের হিডেন ক্যাপাসিটি থিওরি। এই থিওরির মূল বিষয়বস্তু হচ্ছে আপনি কোনো কাজে হাত দেওয়ার পর বেশ কিছুদিন হয়তো কোনো ফলই পাবেন না, কিন্তু এর অর্থ এই নয় যে আপনার পরিশ্রম ব্যর্থ হচ্ছে, বরং আপনার প্রতি মুহূর্তের পরিশ্রম আপনাকে একটি কাঙ্ক্ষিত ফলাফলের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যা আপনি তাৎক্ষণিকভাবে বুঝতে পারছেন না। একটি নির্দিষ্ট মাত্রা অতিক্রম করার পর আপনি একটু একটু করে ফল পেতে শুরু করবেন এবং হঠাৎ আপনি বিশাল পরিবর্তন লক্ষ্য করবেন। আমরা আমাদের জীবনে এমন অভিজ্ঞতা বহুবার অর্জন করেছি যে নতুন কোনো কাজে হাত দিয়েছি, কোনো পরিবর্তন আনতে চেয়েছি কিংবা একটি ভালো অভ্যাসে অভ্যস্ত হওয়ার চেষ্টা করেছি, কিন্তু কিছুদিন চেষ্টা করার পর কোনো ফল না পেয়ে হতোদ্যম হয়ে পড়েছি এবং চেষ্টা করা ছেড়ে দিয়েছি। এর কারণ হচ্ছে আমরা ওই কাজের হিডেন ক্যাপাসিটি উপলব্ধি করতে পারিনি। আমাদের পরিশ্রম হয়তো ফল দেওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু সেটা সুপ্ত অবস্থায় ছিল বলে আমরা তা বুঝতে পারিনি। আমাদের পক্ষে ধৈর্য ধরা সম্ভব হয়নি। আমরা রণে ভঙ্গ দিয়ে ভিন্ন কোনো কাজে হাত দিয়েছি। আর যারা এভাবে কোনো কাজেই একনিষ্ঠভাবে লেগে থাকতে পারেননি তাদের গোটা জীবনই ব্যর্থতায় ভরপুর হয়ে রয়েছে। এবার আইনস্টাইনের আরেকটি তত্ত্বের দিকে নজর দেই, থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিক তত্ত্ব। আপেক্ষিক তত্ত্ব নিয়ে যারা কাজ করেননি তারা এখন ইন্টারনেটে সার্চ দিয়ে বোঝার চেষ্টা করুন, কিছুই বুঝবেন না। আমরা তত্ত্বকথায় না গিয়ে অতি সহজ ভাষায় বিষয়টি বুঝিয়ে বলছি। আইনস্টাইন যা বলার চেষ্টা করেছেন তা হচ্ছে এই পৃথিবীতে কোনো কিছু সম্পর্কেই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না। যে কোনো কিছুকে আপনি যখন একই ধরনের ভিন্ন কিছুর সঙ্গে তুলনা করবেন তখনই সেটির মূল্য বা মর্যাদা নির্ধারণ করা যাবে। উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। ধরুন আমরা বলছি অমুক ব্যক্তি ভালো মানুষ, কিন্তু তিনি কতটা ভালো মানুষ? আপনার দৃষ্টিতে ভালো মানুষ বলতে আসলে কি বোঝায়? কিংবা অমুক বড়লোক বা ধনাঢ্য ব্যক্তি, যদি প্রশ্ন করি আপনার দৃষ্টিতে কি পরিমাণ টাকার মালিক হলে তাকে ধনী বলা হবে? এসব প্রশ্নে এক একজন এক এক উত্তর দেবেন। একজনের দৃষ্টিতে যে পরিমাণ টাকায় এক ব্যক্তিকে ধনী বলে গণ্য করা যায়, আরেকজনের দৃষ্টিতে সেই পরিমাণ টাকার মালিক মধ্যবিত্তের কাতারেও পড়বেন না। এরই মানে হচ্ছে আপেক্ষিকতা। প্রতিটি বিষয়কেই আরেকটির সঙ্গে তুলনা করলে তার আপেক্ষিক গুরুত্ব উপলব্ধি করা যায়। আপনি কখনোই চূড়ান্ত সুখী কিংবা চূড়ান্ত অসুখী হতে পারবেন না। অন্য কোনো সুখী মানুষের সঙ্গে তুলনা করলে কিংবা কোনো দুঃখী মানুষের সঙ্গে নিজেকে তুলনা করলে তখন আপনার সুখ বা দুঃখ সম্পর্কে একটি ধারণা লাভ করতে সক্ষম হবেন, অথবা আপনার প্রয়োজন এবং আকাঙ্ক্ষার ভিত্তিতেও এ বিষয়টিকে বর্ণনা করা সম্ভব। প্রাচীন গ্রিক দার্শনিকরা বলতেন, তুমি যদি সম্পদশালী হতে চাও তাহলে তোমাকে সবার আগে সবকিছু থেকে অমুখাপেক্ষী হতে হবে। তোমাকে তোমার অতিরিক্ত চাহিদা ও উচ্চ আকাঙ্ক্ষাগুলো কমিয়ে ফেলতে হবে এবং যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তাহলেই তোমার মতো সম্পদশালী ও সুখী আর কেউ থাকবে না। এতক্ষণ আইনস্টাইনের দুটি থিওরি নিয়ে এত কথা বললাম এজন্যে যাতে আজকের মূল বিষয়বস্তু বুঝতে সুবিধা হয়। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের যেসব কাজ করা উচিত নয়। প্রথম কাজ, জীবনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আকাশ কুসুম কল্পনা করবেন না। আচ্ছা, সকালে ঘুম থেকে উঠেই কি জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আপনি আকাশ পাতাল ভাবতে শুরু করে দেন? সকালে উঠেই এমনকি সারা দিনেও আপনি যে কাজটি করবেন না তা হলো আপনি আপনার লক্ষ্য উদ্দেশ্যের কথা মোটেও ভাববেন না। অবাক লাগছে? ভাবছেন এতদিন তো বরং এর উল্টোটা শুনে এসেছি। সবাই বলেছে জীবনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সারাক্ষণ ভাবুন, তখন আপনি কাজ করার অনুপ্রেরণা পাবেন। তাহলে আমরা এর উল্টোটা বলছি কেন?
জি, আমরা এতক্ষণ যে বকবক করেছি তার উদ্দেশ্য ছিল এটাই বোঝানো। আপনি যদি আইনস্টাইনের হিডেন ক্যাপাসিটি ও থিওরি অফ রিলেটিভিটি ঠিকমতো বুঝে থাকেন, তাহলে একথা উপলব্ধি করবেন যে আপনি যদি শুধুমাত্র আপনার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে চিন্তা করেন, তাহলে আপনি চাইবেন তাৎক্ষণিকভাবে কাজের ফল পেতে, অর্থাৎ আজ সকালে উঠেই আপনি চাইবেন সন্ধ্যার মধ্যে লক্ষ্য অর্জন করে ফেলতে। কিন্তু তা কি সম্ভব? হিডেন ক্যাপাসিটি বলছে আপনি সারাদিন চেষ্টা করেও হয়তো কোনো ফল পাবেন না, কিন্তু আপনার চেষ্টা বৃথা যায়নি। পক্ষান্তরে আপনি আপেক্ষিক তত্ত্বের ভিত্তিতে জীবনের কাছে আপনার আকাঙ্ক্ষাগুলোকে অনেক উঁচুতে নিয়ে গেছেন, আর এই দুই বিষয়ে আপনার প্রধান শত্রুতে পরিণত হয়েছে। আপনি সকালবেলায় সারাদিনের জন্য কাজ করার উদ্যম হারিয়ে ফেলেছেন। আপনি হয়তো হাসি খুশি মেজাজ নিয়ে ঘুম থেকে জেগেছিলেন, কিন্তু জীবনের লক্ষ্য নিয়ে চিন্তা করতে গিয়ে সকল খুশি মুহূর্তেই আপনার মুখ থেকে হারিয়ে গেছে। কিভাবে? বলছি। আপনার জীবনের লক্ষ্য যদি 100 হয় এবং আপনি যদি এখন 30-এর ঘরে থেকে থাকেন, তাহলে আপনাকে আরো 70 ধাপ উপরে উঠতে হবে। অথচ আপনার লক্ষ্য যদি 40-এ নামিয়ে আনেন, তাহলে আর মাত্র 10 ধাপ উঠলেই আপনি লক্ষ্যে পৌঁছে যাবেন। কোনটি সহজ? নিঃসন্দেহে দ্বিতীয়টি। আপনাকে একথা উপলব্ধি করতে হবে যে কোনো পরিবর্তন সময় সাপেক্ষ ব্যাপার। একদিনেই আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া যায় না। হ্যাঁ, আঙ্গুল ফুলে যে কেউ কলাগাছ হয় না তা নয়, তবে তাদের সংখ্যা নিতান্ত কম এবং তাদের প্রায় সবাই অসৎ পন্থার আশ্রয় নিয়েছেন। একটি বিদেশি প্রবাদ রয়েছে এরকম: একটি বিশাল দেহী গরুকে কিভাবে খেয়ে শেষ করা সম্ভব? ঠিক ধরেছেন, এক টুকরা করে। কাজেই কোনো পরিবর্তনই রাতারাতি সম্ভব নয়। ধীরে ধীরে এবং অনুভব অযোগ্য পরিবর্তন চলতে থাকে এবং একসময় তা বিশাল আকারে আমাদের হাতে ধরা দেয়। তাহলে সকালবেলা উঠেই আপনার গোটা দিনটি যে বিষয়টি মাটি করে দিতে পারে তা হচ্ছে আপনার জীবনের লক্ষ্য নিয়ে চিন্তা ভাবনা করা। তাই এ কাজটি করা যাবে না। তাহলে আপনি কি করবেন? আপনি শুধু ওই দিন কি কি কাজ করবেন তা ঠিক করুন। যদি স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় থাকে, তাহলে আজকের ক্লাসগুলোর জন্য প্রস্তুতি নিন। যদি অফিস বা অন্য কোনো কর্মস্থলে কাজ করে থাকেন, তাহলে শুধুমাত্র আজকের কাজগুলোতে মনোযোগী হন। আগামীকালের চিন্তা আজ করার দরকার নেই। দ্বিতীয় বিষয়ে, সকালবেলা উঠেই আর যেসব কাজ করবেন না তার মধ্যে রয়েছে ওই দিনের প্রতি আপনার আকাঙ্ক্ষার মাত্রা বাড়িয়ে দেবেন না। আপনি যদি একদিনেই অনেক কিছু পাওয়ার আশা করেন, তাহলে শুধু ওই দিনটি নয়, বরং গোটা সপ্তাহ মাটি হয়ে যেতে পারে। যদি কাঙ্ক্ষিত বিষয়টি অনেক ক্ষুদ্র ও মূল্যহীন হয়ে থাকে, কিন্তু সেটি পাওয়া যদি অতি কষ্টকর হয়ে থাকে, তাহলে তা আপনার দিনটি পণ্ড করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তৃতীয় যে কাজটি সকালে ঘুম থেকে উঠেই করবেন না, তা হচ্ছে মাত্র একটি পরিকল্পনা নিয়ে দিনটি শুরু করবেন না। সারাদিনের জন্য একাধিক পরিকল্পনা করে রাখুন। আপনার যদি প্ল্যান এর পাশাপাশি প্ল্যান বি না থাকে, তাহলে যে কোনো স্থানে আপনার প্ল্যান এ কাজ না করলে আপনার দিনটি মাটি হয়ে যাবে। আপনি মাঝপথে মেজাজ ও খেই হারিয়ে ফেলবেন, যা আপনার দিনটি পণ্ড হয়ে যাওয়ার প্রধান কারণে পরিণত হবে। যেমন ট্রাফিক জ্যামে পড়ে আপনি দেরিতে অফিসে পৌঁছালেন, অথবা পথিমধ্যে আপনার গাড়িটি খারাপ হয়ে গেল, কিংবা আপনি অর্ধেক পথ যাওয়ার পর দেখলেন মানি ব্যাগটি সঙ্গে করে আনতে ভুলে গেছেন। কাজেই সকালবেলা ঘুম থেকে উঠে একটি পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, বরং আরেকটি পরিকল্পনা মাথায় রাখুন। প্রথমটি কোনো জায়গায় ব্যর্থ হলে যেন দ্বিতীয়টি কাজে লাগানো যায়। চতুর্থ যে কাজটি করা উচিত নয় তা হচ্ছে একটি নির্দিষ্ট ঘটনায় আটকে থাকা। আলবার্ট আইনস্টাইনের এই বাণীটি নিশ্চয়ই শুনে থাকবেন যে জীবনটা অনেকটা সাইকেল চালনার মতো। আপনি চলতে থাকলেই আপনার ভারসাম্য ঠিক থাকবে, থেমে গেলে আপনি পড়ে যাবেন। ধরুন অফিসে বা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাফিক জ্যামের মধ্যে আপনার গাড়ি বা রিক্সার সামনে আরেকটি গাড়ি এমনভাবে এসে দাঁড়ালো যাতে আপনি একটি সিগন্যাল মিস করলেন। তাতে আপনার 5 থেকে 10 মিনিট দেরি হয়ে গেল। অথবা ভিড়ের মধ্যে বাসে চড়তে গিয়ে কোনো বেয়াদবের ধাক্কা খেয়ে আপনি পড়ে গেলেন। এখন যদি এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আপনার মেজাজকে ভীষণ রকম বিগড়ে দেয়, তাহলে সারাদিন আপনার জন্য কাজ করা মুশকিল হয়ে যাবে। আইনস্টাইনের সাইকেল চালনার থিওরি অনুযায়ী মেজাজ না হারিয়ে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। এসব তুচ্ছ বিষয় মাথার মধ্যে ঢোকানোই যাবে না। তাহলে আপনার সাইকেলের গতি কমে যাবে এবং আপনি মাটিতে পড়ে যাবেন। তার চেয়ে বরং বাসা থেকে শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মস্থলে যাওয়ার জন্য আধা ঘন্টা বা 1 ঘন্টা আগেই রওনা দিতে হবে। তাহলে পথিমধ্যে যত অনাকাঙ্ক্ষিত ঘটনাই ঘটুক না কেন, সেটি যদি মারাত্মক কোনো দুর্ঘটনা না হয়, তাহলে আপনার সারা দিনের কর্মকাণ্ডে কোনো প্রভাব পড়বে না, বরং আপনি পরিকল্পনা অনুযায়ী সব কাজ সঠিক সময়ে করতে পারবেন। তো বন্ধুরা, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, এবার বিদায় নেওয়ার পালা।
একজন বুদ্ধিমান মানুষ কোন 3 জায়গায় নীরব থাকে তা জানতে চাইলে স্ক্রিনে দেখানো ভিডিওটি আপনারই জন্যে। মনে রাখবেন, আপনি আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটি তখনই করবেন যখন আপনি চেষ্টা ও পরিশ্রম করা ছেড়ে দেবেন। সফলতা অর্জনের চাবিকাঠি হচ্ছে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুযায়ী নিরন্তর চেষ্টা চালিয়ে যাওয়া। আপনার সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ভালো, সুস্থ ও সুন্দর থাকুন।